বন্ধুরা আগামী 23শে মার্চ কলকাতা কিন্তু প্রথম ম্যাচ খেলতে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। এবার আইপিএল 2024-এ কলকাতার প্রথম ম্যাচে ফাইনাল প্লেইং 11 কী হবে সেটা নিয়ে নানান রকমের প্রশ্ন ঘোরাফেরা করছে কলকাতা ফ্যান্স সহ কলকাতা টিম ম্যানেজমেন্টের মনে। যেটুকু জানা যাচ্ছে কলকাতা তাদের ফাইনাল প্লেইং 11 এবার তৈরি করেই ফেলেছে, যেটা সবথেকে শক্তিশালী দল মনে হচ্ছে এবারের আইপিএলে। বন্ধুরা কেমন হতে পারে কলকাতার প্লেইং 11 সেটাই জানাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং কলকাতা নাইট রাইডার্স সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচে তাদের প্লেইং 11-এ বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে, যেখানে ওপেনিং করতে দেখা যাবে ফিলিপ সল্ট, তার সাথে ভেঙ্কটেশ আয়ারকে, অর্থাৎ লেফট রাইট কম্বিনেশনের কথা মাথায় রেখে ওপেনারের ভূমিকায় থাকছে ফিলিপ সল্ট ও ভেঙ্কটেশ আয়ার। এরপর ওয়ান ডাউনে খেলতে দেখা যাবে শ্রেয়াস আয়ারকে। তবে এখানে একটা কথা হচ্ছে, যদি ফিলিপ সল্ট আউট হয় তাহলে রাইট হ্যান্ডের পরিবর্তে শ্রেয়াস আয়ার আসবেন, এবং যদি ভেঙ্কটেশ আয়ার আউট হন তাহলে তার পরিবর্তে নীতিশ রানা আসবেন। অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর পজিশনে শ্রেয়াস আয়ার এবং নীতিশ রানার মধ্যে খেলবেন। এরপর 5 নম্বরে খেলতে দেখা যাবে সবথেকে ভালো ছন্দে থাকা কলকাতার এবারের ব্যাটসম্যান রিঙ্কু সিংকে, এবং রিঙ্কু সিংয়ের পাশাপাশি ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন আন্দ্রে রাসেল এবং ভারতীয় অলরাউন্ডার রমনদীপ সিং। এই দুজনের ওপর এবছর ফিনিশিংয়ের দায়িত্ব থাকছে কলকাতা নাইট রাইডার্সের। এরপর বন্ধুরা রমনদীপ সিংয়ের বদলে কিন্তু অন্য কোনো ভারতীয় প্লেয়ারকেও কোনো কোনো ম্যাচে খেলানো হতে পারে। পরবর্তীতে বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে 8 নম্বরে সুনীল নারিনকে, 9 নম্বরে খেলতে দেখা যাবে মিচেল স্টার্ককে। এরপর মিচেল স্টার্কের যদি কোনো কারণে ইনজুরি হয় বা চোটের জন্য তিনি ছিটকে যান বা অফ ফর্ম চলে, তাহলে সেক্ষেত্রে তার পরিবর্তে দুষ্মন্ত চামিরাকে খেলানো হবে। এরপর 10 নম্বরে খেলতে দেখা যাবে হর্ষিত রানাকে ও চেতন সাকারিয়ার মধ্যে যে কোনো একজনকে। তবে সম্ভাবনা বেশি থাকছে হর্ষিত রানারই, কারণ মিচেল স্টার্ক লেফট হ্যান্ডেড বোলার, তার সাথে রাইট হ্যান্ডেড কম্বিনেশনের জন্য হর্ষিত রানা সুযোগ পাবে। এরপর যদি দুষ্মন্ত চামিরা খেলেন তাহলে সেক্ষেত্রে চেতন সাকারিয়া চান্স পাবেন। এরপর 11 নম্বরে খেলতে দেখা যাবে স্পিন মাস্টার বরুণ চক্রবর্তীকে। তো বন্ধুরা শেষ ম্যাচ যদি ইম্প্যাক্ট প্লেয়ারের কথায় আসি, তাহলে কলকাতা যদি কোনো ম্যাচে ফার্স্ট ব্যাট করে তাহলে সেক্ষেত্রে সুয়াস শর্মাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যাবে, এবং কোনো ম্যাচে প্রথমে বোলিং করলে সেই ক্ষেত্রে কোনো ভারতীয় ব্যাটসম্যান অথবা মনীষ পান্ডেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কলকাতা এবারে তাদের প্লেইং 11-এ খেলাতে চলেছে। তো বন্ধুরা এরকমটাই হতে চলেছে কলকাতার প্লেইং 11 এবার আইপিএলের জন্য। এই বিষয়ে আপনাদের মতামত কি ভিডিওর কমেন্টে